দর্শক, আপনারা দেখছেন বেঙ্গলি চ্যানেল সেরা নাচিয়ে সিজন 3। 15 জন প্রতিযোগী নিয়ে চলছে আমাদের সেমিফাইনাল রাউন্ড। আজ আমাদের সাথে আছে প্রথম গ্রুপের 7 জন প্রতিযোগী। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে শোভা। আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর, ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর। ও জানে ভাষা ভাটি কোথাও নাই, আমি আমার ছিলাম নাকি, তুমি কোথাও না। ও জানে ভাষা ভাটি কোথাও নাই, আমি আমার ছিলাম নাকি, তুমি কোথাও না। বাসরে বাসি সুরে সুরে সুরমালা, ভিতরে ফাঁকি। আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর, ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর। আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর, ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম। আমি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম নাচটা দেখার সময়, কারণ এই এক তো হচ্ছে গানটা খুব ইমোশনাল একটা গান, এবং ওর অভিনয়টা যেটা ও করেছে, এইটা যে একটা যে বুকের ভিতরে খাঁখা যে অনুভূতি, এটা অসাধারণভাবে ও করতে পেরেছে। থ্যাংক ইউ ম্যাম। এবং ওর প্রত্যেকটা পশ্চার শুরু থেকে প্রতিটা মানে পশ্চার যে করেছে, এত সুন্দর লাইনিং, এত ক্ল্যারিটি, আমার কাছে অসাধারণ লেগেছে, মানে সব কিছু মিলিয়ে। আমি আসলে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে আসলে ওর পারফরমেন্স দেখে আজকে। খুব সুন্দর, কিপ ইট আপ। থ্যাংক ইউ ম্যাম।
আমার কাছে মনে হয়েছে কিছু সুবিধা, কিছু সাপোর্ট, সুবিধা বলবো না, কিছু সাপোর্ট তুমি তোমার আজকের পারফরমেন্সে পেয়েছো। হ্যাঁ, যেমন সবচেয়ে বড় যে সাপোর্টটা তুমি পেয়েছো, তুমি একটা চমৎকার ইমোশনাল গান পেয়েছো। কারণ আজকের তোমার পারফরমেন্স যদি আমরা চোখ বন্ধ করেও দেখি তাও চোখে পানি আসবে, কারণ এত সুন্দর একটি গান, এত চমৎকার একটা গান। গানের একটা সাপোর্ট তুমি পেয়েছো, এবং তোমার পিছনে ব্যাকগ্রাউন্ডে যেই একটা নদীর যেই পাড়ের ঢেউয়ের যে ব্যাপারটা, নীল ঢেউ, তার সামনে তুমি খুব একেবারে কোনো কোনো গয়না ছাড়া চাকচিক্যহীন, এই যে খুব সিম্পল একটা সাজে সাদা নীল, কি যে মায়া লাগছে তোমাকে দেখতে, সব মিলে একটা অন্যরকম পরিবেশ আসলে আজকে তৈরি করেছো তুমি। হ্যাঁ, অভিনয় করেছো খুব ভালো, থ্যাংক ইউ ম্যাম। পশ্চারগুলো ছিল খুব সুন্দর, খুব ক্লিয়ার, কিন্তু আমার কাছে মনে হয়েছে নাচ কম ছিল। তুমি খুব ভালো করেছো। আই এম শিওর যে আমরা তো এখান থেকে ডান্সার প্লাস নায়িকাও খুঁজি, অভিনেত্রীও খুঁজি। ডেফিনেটলি তোমার এই অভিনয় প্রতিভা তোমার ফিউচারে কাজে লাগবে। তবে একটা কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে যে অভিনয় অংশ অনেক বেশি কিন্তু নাচ অনেক কম। যদিও এই ধরনের একটা স্লো অফবিটের গানের সঙ্গে পারফর্ম করা খুব কঠিন কাজ, অনেকেই এটা পারবে না, কিন্তু এর মধ্যেও আমার মনে হয়েছে আরো ইনোভেটিভ কিছু ঢোকানো যেত। আমি এখানে আরেকটা কথা বলতে চাই। আমি ফেরদৌসের সাথে, শাওনের সাথে এগ্রি করছি না একটা জায়গায়, যেখানে নাচ কম ছিল। কোনো কোনো সময়ে শুধু দাঁড়িয়ে থাকাও কিন্তু নাচ, একটা স্টিল পোজও নাচ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওর যেই জায়গাগুলো করেছে, বিভিন্ন পশ্চার ছিল জায়গাগুলো, স্টেডি পশ্চার, এটাও নাচ। আমার কাছে মনে হয়েছে যে শেষের হাঁটাটা বিশেষ করে একদম ওখান থেকে যে পানিতে একদম চুল ভিজিয়ে দেওয়া পর্যন্ত ওই হাঁটাটা আমার কাছে একটু লেংদি মনে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এই জায়গায় একটু ভ্যারিয়েশন আসতে পারতো। হ্যাঁ, কারণ তুমি অনেক ভালো ডান্সার, তোমার পশ্চার ভালো, এইসব প্রশংসা আমরা আসলে প্রতিটি পর্বে করেছি, ঠিক আছে? এবং অবশ্যই অনেক নতুন ধরনের কিছু তুমি করেছো, কিন্তু শেষের জায়গাটা আমার কাছে আসলেই এই হেঁটে আসাটা একটু মনে হয়েছে ভ্যারিয়েশন দরকার ছিল। ছাড়িতাম না ঘর, আরো ভালো করবে। আমাদের আসলে ভালো চাইতে চাইতে অভ্যাসটাই খারাপ হয়ে গেছে, ভালো আরো দেখতে চাই, তো আরো সামনে ভালো করবে। অল দ্য বেস্ট, দোয়া করবেন ম্যাম। থ্যাংক ইউ। অবশ্যই।